গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। TWS এ সবাইকে স্বাগত। আমি তোমাদের মনোজ স্যার এবং আজকে কিন্তু আমাদের একটা ডেমো ক্লাস টাইম অ্যান্ড ওয়ার্ক, আমাদের যে 5.0 ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে তার একটা ডেমো ক্লাস আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। এবং এখানে কিন্তু আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো চ্যাপ্টার কভার করব না, সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। ধরো আমাদের সময় এবং কার্যের 10 টাইপের কোশ্চেন হয়, আমরা খুব ভালো করে 2 থেকে 3 টাইপের কোশ্চেন কভার করব, যেখান থেকে কিন্তু আমাদের এক্সামে বারবার কোশ্চেন আসে। তো একদম ক্লাসের প্রথমে তোমাকে আমি বলবো, আমাদের কিন্তু ফাউন্ডেশন 5.0 কম্বাইন্ড ব্যাচ আমাদের কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং আমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। তোমাদের ডাব্লিউপির, কেপি, পিএসসি, রেল, এনটিপিসি গ্রুপ ডি এবং এসএসসি, জিডি, সিএইচএসএল এর প্রিলিমিনারি এবং তোমরা এমটিএস এই সমস্ত এক্সামগুলোর জন্য কিন্তু খুব বেশি হেল্পফুল হবে আমাদের এই ব্যাচটা। এই ব্যাচে কিন্তু আমাদের সমস্ত সাবজেক্ট একদম টপিক ওয়াইজ এবং ম্যাথ এবং রিজনিং টাইপ ওয়াইজ কভার করা হবে। একদম তোমরা দেখতে পাবে টপিক ওয়াইজ ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস থিওরির সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস হবে এবং সোম থেকে শনি কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমাদের এই ব্যাচে কিন্তু ক্লাস হয়ে থাকবে। 5 মাস ধরে আমরা ক্লাস করাবো এবং তোমাদের অ্যাডমিশন ডেট থেকে পুরোপুরি 15 মাস মানে 1 বছর 3 মাস তোমরা লাইভ যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো 5 মাস পর্যন্ত এবং তাদের রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। একদম ক্লাসগুলো প্রথমে বলবো, আমার ক্লাস কিন্তু প্রত্যেকদিন ফ্রিতে সকাল 9টা থেকে হয়ে থাকে, অবশ্যই জয়েন করে প্রত্যেকে। এবং যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে জয়েন করোনি, তোমরা জয়েন করে যাবে। এই যে তোমাদের যে ব্যাচটা আমি কথা বলছি 5.0, এই ব্যাচে ম্যাথসের যে টপিক গুলো রয়েছে তোমরা দেখো, এখানে আমরা অ্যারিথমেটিকের একদম সমস্ত টপিক একদম পুরো এতটা পর্যন্ত, তার সঙ্গে সঙ্গে মেনসুরেশন, 2D অ্যাজ ওয়েল অ্যাজ 3D, সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, জিওমেট্রি, কোয়াড্রেট জিওমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এবং আমাদের ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন সমস্ত চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে আমাদের বিভিন্ন সেন্ট্রাল লেভেলের এক্সামে অথবা আমাদের স্টেট লেভেল এক্সামে কোশ্চেন আসে, সমস্ত চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা রয়েছে। আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেসিক থেকে আমরা 3-4 টাইপের কোশ্চেন আজকে আমরা করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, খাতা পেন খুলে নাও এবং স্ক্রিনে কোশ্চেন আসার পর কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্টে আমরা একটু বেসিকটা দেখে নেব টাইম অ্যান্ড ওয়ার্কের। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের যদি আমি বলি, আমাদের 3টে জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হয়। একটা হচ্ছে মোট কাজ, আর একটা হচ্ছে দক্ষতা, আর একটা হচ্ছে সময়। এদের মধ্যে যদি আমি সম্পর্কের কথা বলি, আমাদের মোট কাজ সমান হয়ে যায় দক্ষতা ইনটু সময়। মোট কাজ সমান হয়ে যায় দক্ষতা ইনটু সময়। 1 মিনিট ওয়েট করো, আমি সেটিংসটা একটু ঠিক করে নিই। একদম আমরা কিন্তু এখানে পেয়ে যাই মোট কাজ সমান দক্ষতা ইনটু সময়। দেখো, মোট কাজ মানে কি? টাইম অ্যান্ড ওয়ার্ক, যে কাজটা তোমাকে করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোট কাজ। সাপোজ ধরো আমাদেরকে একটা বাড়ি তৈরি করতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেই বাড়ি তৈরি করার কাজটা হচ্ছে মোট কাজ। দক্ষতা মানে কি? দক্ষতা মানে হচ্ছে একক সময়ে যে কাজটা করতে পারি সেটা দক্ষতা। সাপোজ ধরো এ একটা বাড়ি তৈরি করছে, এ 15 দিন সময় নেয় সেই বাড়িটা তৈরি করতে, তাহলে একদিনে যতটা কাজ করতে পারে, এ একদিনে যতটা কাজ করতে পারে সেটা হচ্ছে এর দক্ষতা। বুঝতে পেরেছো? দক্ষতা মানে হচ্ছে ইউনিট সময়ে যে কাজটা করতে পারে। যদি এখানে 15 ঘন্টায় করতো এ সেই বাড়িটা তাহলে 1 ঘন্টায় যেটা করতে পারে সেটা কিন্তু দক্ষতা যাবে এর। এবং সময় কি? এই যে যতদিন সময় লাগছে, এটা কিন্তু আমরা পেয়ে যাবো সময়। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের প্রতিটা কোশ্চেনে আমাদের কাজে লাগবে, যেটা হচ্ছে মোট কাজ সমান দক্ষতা ইনটু সময়। তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিচ্ছি। সাপোজ ধরো এর বা কোনো একজন ব্যক্তির দক্ষতা হচ্ছে 5 করে, মানে প্রতি ঘন্টায় সাপোজ ধরো 5 করে সে কাজ করতে পারে এবং মোট কাজ করতে তার সময় লাগলো 20 ঘন্টা। কি বললাম? সে প্রতি ঘন্টায় 5 করে কাজ করতে পারে, সাপোজ ধরো মোট কাজ করতে সময় লাগলো 20 ঘন্টা। তাহলে কতটা কাজ দেওয়া হয়েছিল? প্রত্যেকে আমাকে কমেন্ট করো, বলো কতটা কাজ দেওয়া হয়েছিল। প্রত্যেকে বলো যে কতটা কাজ দেওয়া হয়েছিল। প্রত্যেকে বলবে একটু যে আমরা ধরো দক্ষতা যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 করে কোন একজন ব্যক্তির সময় লেগেছিল 20 ঘন্টা সেই কাজটা করতে,
কতটা কাজ দেওয়া হয়েছিল? 100% স্টুডেন্টের কমেন্ট চাই কমেন্ট বক্সে, তাড়াতাড়ি বলো। একদম 100 ইউনিট, একদম সঠিক বলছো। আমাদের কাজ কিন্তু দেওয়া হয়েছিল অবশ্যই, এই দুটোর মধ্যে গুণ করলে আমরা পেয়ে যাব 100 ইউনিট। এখান থেকে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো, এই প্রপার্টি, এই সূত্র কিন্তু আমাদের অবশ্যই প্রতিটা কোশ্চেনে কাজে লাগবে, যে মোট কাজ সমান হয়ে যায় আমাদের কি? দক্ষতা ইনটু সময়। এখান থেকে আমি এর কিছু অনুসিদ্ধান্ত পেয়ে যাব। যদি আমাকে কোনো কোশ্চেনে সাপোজ ধরো দক্ষতা সমান বার করতে হয়, লিখে নাও এই জিনিসগুলো, যদি তোমরা প্রথমবার শুনছো এই জিনিসগুলো, দক্ষতা সমান বার করতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ দক্ষতা সমান যদি আমি বার করতে চাই, সময়কে এই সাইডে নিয়ে আসতে হবে। সময়কে যদি আমি এই সাইডে নিয়ে আসতে চাই, সময় দিকে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দক্ষতা সমান আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে মোট কাজ ডিভাইডেড বাই সময়। দক্ষতা সমান আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে মোট কাজ বাই সময়। এবং একই সঙ্গে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে যদি আমি এখানে সময় সমান বার করতে চাই, যদি আমি এখানে সময় সমান বার করতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মোট কাজ ডিভাইডেড বাই দক্ষতা। মোট কাজ ডিভাইড বাই দক্ষতা। তাহলে আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের একদম যেটা সূত্র, সেটা এর সঙ্গে সঙ্গে সাব রুলস কিন্তু এগুলো এখান থেকে আসছে, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দক্ষতা বার করতে হলে মোট কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে। দক্ষতা বা সময়ের মধ্যে যে কোনো একটা যদি বার করতে হয়, মোট কাজকে সবসময় উপরে রাখতে হবে, বাকি যেটা রয়েছে দক্ষতা বার করলে সময়কে, আর সময় বার করলে দক্ষতাকে নিচে রাখতে হবে। এভাবে কিন্তু আমরা কিন্তু করে দিতে পারবো। তোমরা প্রত্যেকে কিন্তু অনেকেই বলছো একদম। এইবার আমরা দেখো, এইবার যদি আমি আর একটা প্রপার্টির কথা বলি, খুব ভালো করে অবজার্ভ করবে। আগে তোমরা বলো, এই যে এই পার্টটা, যা যা পার্ট এখানে লেখা রয়েছে সবারই ক্লিয়ার? 100% স্টুডেন্ট সবকিছু বুঝতে পেরেছো? প্রত্যেকে আমাকে একটু বলবে কমেন্ট বক্সে একদম ক্লিয়ার। এইবার চলে আসছি আমরা পরের পার্টটা। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কাজ সমান, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষতা ইনটু সময়, তাই তো? একদম বোঝা গেছে। এইবার সাপোজ ধরো এই প্রপার্টি থেকে যেটা আমি এখন বলতে চলেছি, তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে, এবং এখান থেকে এইভাবে করলে কিন্তু অনেক সহজ অঙ্কগুলো করতে পারবে। সাপোজ ধরো এ এবং বি এর, এ এবং বি দুজন রয়েছে কোন একটা কাজ করতে, তাদের সময়ের অনুপাত, সময়ের অনুপাত সাপোজ ধরো 3:4। ঠিক আছে, সাপোজ ধরো এ আর বি একটা কাজ করছে, এর যদি 3 ঘন্টা সময় লাগে, বি এর 4 ঘন্টা সময় লাগবে, তাহলে এ আর বি এর সময়ের যেটা অনুপাত সেটা হচ্ছে 3:4। আমি যদি বলি এ এবং বি এর দক্ষতার অনুপাত কত, তোমরা কি বলতে পারবে কেউ কত হবে? কেউ কি বলতে পারবে? যে আমি যদি বলি এখান থেকে যে সময়ের অনুপাত আমাদের বলে দিয়েছে 3:4, এবং আমাদেরকে তারপর দক্ষতার অনুপাত বার করতে বলেছে, তোমরা কি কেউ বলতে পারবে দক্ষতার অনুপাত কত হবে? 4:3। অনেকেই বলছে 4:3। একদম সঠিক বলছো। আমরা কিন্তু যদি মোট কাজ সেম থাকে, আমি যেটা বলছি সেটা তোমরা একটু দেখো ভালো করে, মোট কাজ সেম থাকলে দক্ষতার সময় রেসিপ্রোকাল রিলেশন, মানে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। আর আমি যদি বলি এর ব্যস্তানুপাত কোনটা, উল্টে দিলে কিন্তু ব্যস্তানুপাত চলে আসে, তাহলে অবশ্যই সময় যদি 3:4 হয়, দক্ষতা কিন্তু 4:3 হবে। তার মানে যার সময় কম লাগছে, যার সময় কম লাগছে তার দক্ষতা বেশি। সাধারণ বিষয়, দক্ষতা বেশি হলে তো সময় কম লাগবে, ইউনিট সময়ে যদি বেশি বেশি করে কাজ করে তাহলে সময় কম লাগবে, এবং যার সময় বেশি লাগছে তার কিন্তু দক্ষতা কম। এই প্রপার্টি গুলো কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের জানতে হবে, যদি আমি এই চ্যাপ্টারের কোশ্চেন খুব ভালো করে উইদাউট 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে করতে চাই। এবার চলে আসছি আমরা কোশ্চেনের দিকে। ফার্স্ট কোশ্চেন একদম সহজ কোশ্চেন থেকে তোমাদের শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা করো, আমরা কিন্তু অনেক কঠিন কঠিন কোশ্চেন করব। কিন্তু আমি তোমাদের একটা জিনিস কিন্তু আগেই বলে দিচ্ছি, এই যে ক্লাসটা কিন্তু আমাদের পুরোপুরি টাইম এন্ড ওয়ার্ক কিন্তু কমপ্লিট হচ্ছে না। সাপোজ ধরো টাইম এন্ড ওয়ার্ক থেকে 10 টাইপের কোশ্চেন থাকে, আমরা 2 থেকে 3 টাইপের কোশ্চেন আজকে আমরা কভার করব, যেটুকু করব খুব ভালো করে করব। বাকিগুলো কিন্তু অবশ্যই আমাদের 5.0 যে ব্যাচটা রয়েছে ফাউন্ডেশন, সেই ব্যাচে হবে। তোমরা কিন্তু অবশ্যই সেখানে জয়েন করে যেতে পারো যদি তোমরা বেসিক থেকে সমস্ত সাবজেক্ট শিখতে চাও। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, বলো কত অ্যান্সার হবে প্রত্যেকে? প্রত্যেকে বলো কত অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 1 এর সঠিক অ্যান্সার কি বলেছে। দেখো কোশ্চেনটা এবার পড়বো কিভাবে, যারা নতুন করছো একবার তোমরা দেখার চেষ্টা করো। বলেছে যদি একজন ব্যক্তি
একজন ব্যক্তি এ একটি কাজ সম্পূর্ণ করে 10 দিনে, মানে আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে এ কে দিয়ে যদি আমি বলতাম এ তুমি কাজটা করো, এ করতো 10 দিনে। বি অন্য একজন ব্যক্তি বি ওই কাজটিকেই করে 15 দিনে, ওই কাজটিকেই করবে অন্য একজন ব্যক্তি বি রয়েছে যে ওই কাজটিকেই করছে 15 দিনে, এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। বলেছে তাহলে তারা একসঙ্গে যদি কাজটি করে তাহলে কতদিন সম্পূর্ণ করবে। ফার্স্ট কোশ্চেন এইরকম টাইপের কোশ্চেনই করতে হবে আমাদেরকে। এবার আমরা করব কিভাবে, তোমরা অনেকেই বলছো যে 6 দিন অ্যান্সার হবে। দেখো আমরা যদি বলি এখানে করব কিভাবে এই কোশ্চেনটাকে, প্রথম কথা হচ্ছে আমাদের মোট কাজ বার করতে হবে। আমাদের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে মোট কাজ সমান, এখনই দেখলাম সেটা হচ্ছে দক্ষতা ইনটু সময়। আমরা এখানে বলতে পারি এটা টোটাল ওয়ার্ক মানে টিডব্লিউ, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু, দক্ষতাকে ইংলিশে বলা হয় এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি ইনটু টাইম। বুঝতে পেরেছো? টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টোটাল ওয়ার্ক বার করতে হবে, টোটাল ওয়ার্ক বার করতে হবে, মোট কাজ বার করতে হবে। এবং মনে রাখবে যদি আমাদের দিন সংখ্যা ছাড়া অন্য কিছু দেওয়া না থাকে, যদি দিন সংখ্যা ছাড়া অন্য কিছু আমাদের দেওয়া না থাকে, তাহলে এই দিন সংখ্যাগুলোর লসাগু করে আমরা মোট কাজ বার করে নিই। দিন সংখ্যাগুলোর লসাগু করে আমরা মোট কাজ বার করে নিই। 10 আর 15 লসাগু হয়ে যাবে আমাদের 30। 3 ইন্টু 5 ইন্টু 2 আমাদের 30 হয়ে যাবে এদের লসাগু। 10 আর 15 লসাগু কিন্তু 30 হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি টোটাল ওয়ার্ক কত, 30 ইউনিট। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, টোটাল ওয়ার্ক হচ্ছে মোট কাজ হচ্ছে 30 ইউনিট, এ করছে 10 দিনে। 10 দিনে যদি 30 ইউনিট করে, আমরা দক্ষতাগুলোকে এখানে লিখবো। খুব ভালো করে পজিশনগুলো বোঝার চেষ্টা করো। দক্ষতা এখানে বসবে, দক্ষতা সমান কি হবে, আমরা মোট কাজ বাই সময়। মোট কাজ হচ্ছে 30, সময় হচ্ছে 10, এর দক্ষতা 3, আর আমরা এমনি দেখতে পাচ্ছি 30 কে 10 দিয়ে ভাগ করলে 3 হয়। আর বি এর দক্ষতা হচ্ছে মোট কাজ 30, সময় লাগছে 15 দিন, 2 করে কাজ করছে। এবার যদি আমি দেখি এ প্লাস বি একসঙ্গে কাজ করে, তাহলে কিন্তু যেটা দক্ষতা হয়ে যাবে সেটা হচ্ছে 3-2। ক্লিয়ার? 3-2 মানে 5 করে কিন্তু কাজ করছে, 5 করে কিন্তু কাজ করছে। তাহলে আমাদের যদি এখানে সময় যদি হয়, তাহলে আমরা এটা পেয়ে যাব। দেখো মোট কাজকে দক্ষতা দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাব, মোট কাজকে যদি আমি দক্ষতা দিয়ে ভাগ করতে তাহলে সময় পেয়ে যাব। তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, খুব ভালো করে লক্ষ্য করবে, সেটা হচ্ছে এখানে যে আমরা 3টে প্রপার্টি পড়েছিলাম, এখানে আমরা 3টে প্রপার্টি, 3টে প্রপার্টি কিন্তু প্রতিটা কোশ্চেনে কাজে লাগতে পারে। সেই জন্য খুব ভালো করে রাখবে, মনে রাখবে যদি কোনো কোশ্চেনে দক্ষতা অ্যাজ ওয়েল অ্যাজ সময় দুটোই বলে দেওয়া থাকে, আমি গুণ করে মোট কাজ বার করে নেব। যদি না বলে দেওয়া থাকে তাহলে আমি ওই সময়ের লসাও করে মোট কাজ বার করব। এবং যখন আমি মোট কাজ আর সময় জানি, তখন দক্ষতা আমি তাদেরকে ভাগ করে বার করব। এবং যখন আমি মোট কাজ আর দক্ষতা জানি, তখন সময় কিন্তু আমরা এদেরকে ভাগ করে বার করব। ওকে, তাহলে আমরা চলে আসছি এবার সেকেন্ড কোশ্চেন। তোমরা সবাই বলবে এই কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবলে আসা কোশ্চেন। বলো কত অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 2 এর সঠিক অ্যান্সার একদম সেম ভাবে করব আমরা। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার বলো কত অ্যান্সার হবে? করতে বলো কত অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 2 এর, এবং সবাই কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার করো। 2 এর বলো এবিসিডি কোনটা হবে, বা তুমি নাম্বার বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দুই নাম্বারটা দেবা কিন্তু, হ্যাঁ 2 নাম্বারটা দেবা। বলেছে এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে। এক্স যদি মনে করে একটা কাজ করবে, সে কিন্তু 20 দিনে করতে পারবে। এবং বি একাকী যদি সেই কাজটা করে, তাহলে কিন্তু 30 দিনে কিন্তু করতে পারবে। এখানে এ বি থাকে, এখানে এক্স বি লেখা আছে, একটু আমাদের ট্রিকি করেছে কোশ্চেনটাকে। অনেকে হয়তো এখানে হয়তো হবে এ বি কেন নেই, এ আর বি এক্স বি একই বিষয়, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটা করবো, সেটা প্রথমে টোটাল ওয়ার্ক বার করবো আগের কোশ্চেনটার মতো। মোট কাজ যদি আমরা এখানে বার করার চেষ্টা করি, তাহলে আসবে এদের লসাগু করে 20 আর 30 এর লসাগু হয়ে যায় 60 ইউনিট। 20 আর 30 এর লসাগু যাবে 60, 60 ইউনিট হবে আমাদের টোটাল ওয়ার্ক। এইবার এক্স যেটা করছে 60 ইউনিট কাজ করছে 20 দিনে, প্রত্যেক দিন 3 করে করছে, 60 কে 20 দিয়ে ভাগ করলাম। টোটাল ওয়ার্ককে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি এফিসিয়েন্সি পেয়ে যাব। এবং বি যেটা করছে সেটা 60 ইউনিট করছে 30 দিনে,
টোটাল ওয়ার্কের টাইম দিয়ে ভাগ করলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স আর বি যদি একসঙ্গে করে তাহলে অবশ্যই এফিসিয়েন্সি যেটা হবে সেটা 3 হবে প্রথম জনের, আর পরের জনের হবে 2, মানে 5 করে কিন্তু প্রত্যেক দিন কাজ করছে। তাহলে অবশ্যই টাইম যেটা লাগবে, সময় যেটা লাগবে সেটা আমাকে বার করতে বলেছে। টোটাল ওয়ার্ক হচ্ছে 60 আর 5 করে কাজ করছে, মানে 12 দিন সময় লাগবে। 12 দিন, অপশন নাম্বার ডি। যাদের একটু ভালো প্রিপারেশন থাকবে এক্সাম পর্যন্ত, তোমরা কিন্তু অবশ্য কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন করি আমরা। কোশ্চেন নাম্বার 3 একটু আমরা চেঞ্জ করেছি, এটা কিন্তু দেখো তোমাদের ক্লার্কশিপ এক্সামে আসা, ক্লার্কশিপ তোমাদের এক্সামে আসা। বলো কত অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 3 দেখো কি রয়েছে, খুব ভালো করে দেখবে কোশ্চেনটা। বলেছে কোশ্চেনটা যে এ একটি কাজের অর্ধেক অংশ, 1/2 অংশ করছে 5 দিনে। দেখো আমরা অর্ধেক অংশ নিয়ে কিছু করতে পারি না। এইরকম টাইপের কোশ্চেনে আমরা অর্ধেকটা কাজ করেছে, এ 2/5 অংশ কাজ করেছে, এই পোর্শন গুলো নিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারি না। আমাদেরকে মোট কাজের সময় দরকার, মোট কাজ করতে কত সময় লাগবে। তাহলে আমি কিন্তু এটা বলতে পারবো, এ যদি মনে করে অর্ধেক অংশ করতে, খুব ভালো করে অবজার্ভ করো, অঙ্ক মানে হচ্ছে অবজারভেশন করতে হয়, আর পাটিগণিতের চ্যাপ্টারগুলো তো মানে খুব ভালো করে অবজারভেশন দরকার পড়ে আমাদের। তো অর্ধেক অংশ করতে কাজ করতে 5 দিন যদি সময় লাগে, পুরো অংশ করতে কত সময় লাগবে। এখানে আমরা করবো কি, এই 5-এর সঙ্গে নিচেরটা দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করে 1 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে গুণ করে 1 দিয়ে ভাগ করলে 10 দিন সময় লাগবে। তাহলে পুরো কাজটা করতে, এই যদি মনে করে পুরো কাজটা করবে, সময় নেবে কিন্তু 10 দিন। অবশ্যই এখানে যেটা দিন সংখ্যা হলো বসবে সেটা হচ্ছে পুরো কাজ করার, অর্ধেক অংশ বা অন্য কোনো অংশের ক্ষেত্রে কিন্তু হয় না। তোমরা সবাই বলছো 6 দিন অনেকে বলছো, আবার 6 ম্যাক্সিমাম জন বলছো, অপশন নাম্বার বি। দেখা যাক এবার বি এর ক্ষেত্রে কি বলেছে। বি ওই কাজটির 2/5 অংশ করছে 6 দিনে। 2/5 অংশ করছে 6 দিনে, পুরো কাজটা করবে কত দিনে। এটার মতোই করো, 6-এর সঙ্গে 5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমি দিন সংখ্যাটা পেয়ে যাব, সেটা হচ্ছে 15 দিন। পুরো কাজ করতে সময় লাগবে 15 দিন বিয়ের। এবার একদম পুরো আমাদের কোশ্চেন নাম্বার 1-এ একদম এটাই ছিল, কিন্তু সেই কোশ্চেনটাকেই তোমাদের এই কোশ্চেনটাকে এখানে যেভাবে বলেছে কোশ্চেন নাম্বার 3-তে শুধু ঘুরিয়ে দিয়েছে, বাকি পার্টটা একদম সেম হবে। টোটাল ওয়ার্ক যেটা আমাদের আসবে সেটা এদের লসাগু 10 আর 15, সেটা হচ্ছে 30 ইউনিট, এবং 30 ইউনিট 10 দিনে করছে মানে 3 করে করবে এ, এবং 30 ইউনিট 15 দিনে করছে মানে 2 করে করবে বি। তাহলে এ প্লাস বি যদি কাজটা করে, এফিসিয়েন্সি যেটা হবে, দক্ষতা, টোটাল দক্ষতা, সেটা হচ্ছে 3 + 2 মানে 5 ইউনিট। আস্তে আস্তে কিন্তু এবার আমাদের স্টেপ জাম্প করতে হবে। তারপর আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 30/5 = 6 দিন। 6 দিন কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার, অপশন বি। তোমাদের কাছে আমি একটা ছোট্ট কোশ্চেন করছি, এই যে আমরা 3টে কোশ্চেন করলাম, সবারই 100% ক্লিয়ার? প্রত্যেক একটু কমেন্ট বক্সে বলবে আমাকে, প্রত্যেকের 100% ক্লিয়ার হচ্ছে একদম। চলো নেক্সট কোশ্চেন তাহলে আমরা যাই, এবং সবাই অবশ্যই বলবে, এবং আস্তে আস্তে কিন্তু আমরা অনেক কঠিন কোশ্চেন করবো একদম শেষের দিকে আজকের ক্লাসের। কিন্তু 2-3 ধরনের টাইপ কিন্তু আমাদের হবে, সমস্ত টাইপ কিন্তু একটা ক্লাসে সম্ভব না। আমাদের পেড কোর্স যেটা 5.0 তোমাদেরকে বলছি আমি বারবার, সেটা কিন্তু সেখানে দেখবে আমাদের 3টে ক্লাস বা হয়তো আরো একটা বেশি ক্লাস কিন্তু আমাদের টাইম এন্ড ওয়ার্ক থেকে থাকবে। তো সমস্ত টাইপের মানে ক্লাস মানে কোশ্চেন করার জন্য কিন্তু অনেকগুলো কিন্তু ক্লাস আমাদের দরকার পড়ে, ঠিক আছে। একটা ক্লাসে কিন্তু হবে না সব টাইপের কোশ্চেন, কিন্তু হ্যাঁ যে টাইপের করব সেই টাইপের আশা করি 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং হ্যাঁ তোমাদের কাছে কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন রয়েছে, 5.0 যে ব্যাচটার কথা বলছি, তার যে 70% ডিসকাউন্ট তোমাদের অ্যাপে, টিডোলস একাডেমি অ্যাপে, যে অ্যাপ থেকে তোমরা ক্লাস করছো, সেখানে কিন্তু সেই 70% ডিসকাউন্ট যে অফারটা রয়েছে সেটা কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে। যারা যারা তোমরা 70% ডিসকাউন্টে তোমরা পারচেস করতে চাইছো ব্যাচটা, অবশ্যই আজকের মধ্যে করে নাও, কাল থেকে কিন্তু সেটা কমে 65% হয়ে যাবে। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো কি রয়েছে। বলেছে যদি একজন ব্যক্তি এ কাজটি সম্পূর্ণ করে 10 দিনে, এ কাজটি সম্পূর্ণ করছে 10 দিনে, এবং বি এবং সি ওই কাজটিকেই করে 15 দিন আর 12 দিনে। বি কিন্তু যেটা করছে সেটা হচ্ছে 15 দিনে, এবং সি যেটা করছে সেটা হচ্ছে 12 দিনে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আগের কোশ্চেনে দুজন ছিল, এবার একজন বেড়েছে। আস্তে 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 আমরা কঠিনের দিকে আসছি। তোমরা প্রত্যেক হলো কত অ্যান্সার হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এদের লসাগু করতে হবে। এই লসাগু পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে,
লসাগু গসাগু চ্যাপ্টার যখন আমাদের হয়ে যাবে পেড কোর্সে, তখন দেখবে তোমরা খুব তাড়াতাড়ি করতে পারছো। তো লসাগু আমরা এদের লসাগু আসবে 60 ইউনিট, 60 ইউনিট হয়ে যাবে এদের লসাগু, যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মোট কাজ। এ 10 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে করবে কতটা, এফিসিয়েন্সি কতটা, যার এফিসিয়েন্সি হয়ে যাবে 6 ইউনিট। বি কিন্তু 15 দিনে করে 60 ইউনিট, এফিসিয়েন্সি হয়ে যাবে 4 ইউনিট। আর সি কিন্তু 12 দিনে করে 60 ইউনিট, তাহলে এফিসিয়েন্সি হয়ে যাবে আমাদের কিন্তু 5 ইউনিট করে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার দেখো বলেছে তারা একসঙ্গে কাজটি করলে কত দিনে কাজটি করবে। একসঙ্গে কাজটি করলে যারা কাজটা করছে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজ করলে তাদের যেটা এফিসিয়েন্সি অবশ্যই বার করতে হবে, সেটা হচ্ছে আমাদের 6 প্লাস 5 প্লাস 4 বা 4 প্লাস 5 একই বিষয়। তাহলে আমাদের হয়ে যাবে কত, 9 16 15, 15 ইউনিট কিন্তু হয়ে যাবে এফিসিয়েন্সি। মানে সবাই যদি একসঙ্গে কাজ করে প্রত্যেক দিন 15 করে কিন্তু কাজ হবে, এ করবে 6 করে, বি করবে 4 করে, সি করবে আমাদের 5 করে, প্রত্যেক দিন কিন্তু 15 করে কাজ হতে শুরু করবে। তাহলে সময় লাগবে কত, মোট কাজ তো চেঞ্জ হয়নি, মোট কাজ তো আমাদের 60 ইউনিট, আর এখন কিন্তু 15 করে কাজ হচ্ছে তিনজন মিলে করলে, তাহলে অবশ্যই কিন্তু 4 দিন সময় লাগবে। এই টাইপের কোশ্চেন গুলো যদি আমাদের প্র্যাকটিস থাকে এক্সামে কিন্তু হার্ডলি 10 থেকে 20 সেকেন্ড, ম্যাক্সিমাম 20 সেকেন্ড সময় লাগা দরকার, তার থেকে বেশি কিন্তু সময় লাগবে না যদি আমাদের ভালো করে প্র্যাকটিস থাকে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। আস্তে আস্তে তোমরা দেখবে আমাদের কিন্তু লেভেল ইনক্রিজ হবে। ফাউন্ডেশন ব্যাচে এভাবেই কিন্তু আমাদের পড়ানো হয়, আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে কিন্তু আমরা যাই। বলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, ভালো করে পড়ো, বোঝো এবং অ্যানসার করার চেষ্টা করো। কি বলেছে, বলেছে এ এবং বি একত্রে 12 দিনে একটি কাজ সম্পন্ন করে। এ এবং বি একত্রে 12 দিনে একটা কাজ সম্পন্ন করে। এ একা 18 দিনে করতে পারে। এই আমরা ফার্স্ট একটা কোশ্চেন পেলাম যেখানে আমাদের একসঙ্গে ডেটা আর একজনের একার ডেটা বলে দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে আমাদের বলে দিয়েছে বি যদি একা কাজটি করতো তাহলে কত দিনে করবে। বি যদি একা কাজটি করতো তাহলে কতদিনে করবে। সবাই তোমরা অ্যান্সার বলো, তোমরা প্রচুর নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্সার করছো, প্রায় এখন পর্যন্ত 100 প্লাস অ্যান্সার চলে এসছে, এবং সবাই বলছো, ম্যাক্সিমাম জন বলছো যে অপশন নাম্বার সি 36 হবে। দেখা যাক কি হচ্ছে। এখানে যদি আমি দেখি তাহলে আমাদের কিন্তু 12 দিনে আর 800 দিন মানে লসাগু হয়ে যাবে 36, লসাগু হয়ে যাবে 36, 12 আর 18 লসাগু হয় 36, যেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার 36 ইউনিট কাজ দুজন মিলে একসঙ্গে করলে 12 দিনে করছে, তাহলে 3 করে কাজ করবে, তাই তো? 3 করে কাজ করবে। এবং আমি দেখতে পাচ্ছি যদি এ একা 18 দিনে করে 36 আর 2 করে কাজ করবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি এ 2 করে কাজ করছে। এ যেখানেই করুক, এ বি এর সঙ্গে করুক আর একা একা করুক, 2 করেই কাজ করবে। তাহলে অবশ্যই এখানেও কিন্তু এ 2 করেই কাজ করছিল, দুজন মিলে 3 কাজ করছে, তাহলে অবশ্যই কিন্তু বি কিন্তু 1 কাজ করবে। দুজন মিলে যদি 3 কাজ করে তাহলে বি কিন্তু অবশ্যই 1 কাজ করবে। বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, আর আমাদের কি দরকার, মোট কাজ জানি আমরা, বি এর এফিসিয়েন্সি আমরা জানি, বি এর সময় কতটা লাগবে সেটা বার করা খুবই সহজ। তাহলে আমরা টোটাল ওয়ার্ককে যে কাজ করছে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, চলে আসবে আমাদের দিন, আমাদের কিন্তু পেয়ে যাব 36, কিন্তু মানে 36 অপশন নাম্বার সি কিন্তু একদম সঠিক অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। আগের কোশ্চেনটা আমাদের কোনো না কোনো এক্সামে আসা লেখানেই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই কোশ্চেন দেখো আমরা এসএসসি এমটিএস পরীক্ষায় আসা কোশ্চেন, একদম তুমি দেখতে পেলে মানে তুমি দেখলে এসএসসি এমটিএস এ একদম পুরো অপশন থেকে শুরু করে নাম থেকে শুরু করে কিছুই চেঞ্জ করা হয়নি এই কোশ্চেনে। বলো কত অ্যান্সার হবে প্রত্যেকে। কি বলেছে, জুলি এবং রাহুল একসাথে কোনো ঘর রং করার জন্য 12 দিনে শেষ করতে পারে। 12 দিনে কাজ করে দেবে, একটা কাজ করবে জুলি এবং রাহুল। জুলি একা যদি সেই ঘরটা রং করে তাহলে অবশ্যই 20 দিন সময় লাগবে কোশ্চেনে বলেছে। তাহলে রাহুল একা করলে কত, একদম সেম কোশ্চেন, শুধু নাম দিয়ে নামটা চেঞ্জ করা হয়েছে। এখানে বলেছে জে আর আর, জে আর আর যদি একটা কাজ করে 12 দিনে সবটা করতে পারবে, কিন্তু যদি আমি শুধুমাত্র জে কে করতে বলি, জুলিকে করতে বলি, তাহলে যে করবে কিন্তু 20 দিনে। ফার্স্ট কাজ হচ্ছে এদের লসাগু বার, 12 আর 20 লসাগু হয়ে যায়, তোমরা 30 দিন অ্যান্সার, দারুণ বিষয়। 12 আর 20 লসাগু হয়ে যায় 60 ইউনিট, 60 ইউনিট, যেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক।
যেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার আমরা দেখতে পাচ্ছি 60 ইউনিট কাজ 12 দিনে করতে পারছে, তাহলে প্রত্যেক দিন কিন্তু দুজন মিলে একসঙ্গে করলে 5 করে কাজ করবে, 5 12 60। এবং 20 দিনে যে একা 60 ইউনিট কাজ করছে 3 করে কাজ করবে। তাহলে আর যদি কাজটা করে তুমি এবার দেখো, যে কে যেখানেই কাজ করতে বলেছে 3 করে কাজ করবে, তাহলে যে এখানেও 3 করে কাজ করছে, দুজন মিলে 5 করছে। ছোটবেলায় আমরা যোগ বিয়োগ করতাম না, 3 এর সঙ্গে কত যোগ করলে 5 হয়, 1 2 তে আমরা শিখেছি। আমাদের কিন্তু এখানে 2 যোগ করলে 5 হয়ে যাবে, তাই না? 2 যোগ করলে 5 হবে, মানে রাহুলের এফিসিয়েন্সি হচ্ছে 2। এবং টোটাল ওয়ার্ক যদি 60 হয়, রাহুলের টাইম কত লাগবে, সময় কত লাগবে, 2 দিয়ে ভাগ করে দাও, কাজ শেষ। তাহলে আমাদের কিন্তু 30 ইউনিট, কিন্তু 30 দিন কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে। অপশন নাম্বার এ আমাদের একদম সঠিক আনসার এই কোশ্চেনটার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। ইমরান, আমি তোমাদেরকে প্রথমেই বললাম এটা আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে, এবং 3-4টে ক্লাসে কিন্তু আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যাচে শেষ হয়, ঠিক আছে? একদম। আর তুমি শেষ পর্যন্ত ক্লাসে জয়েন থাকো, তুমি দেখো তারপর যে তোমার অ্যাডভান্স লেভেলের অঙ্ক কিন্তু আসবে। আমি যদি প্রথমেই একটা বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করানোর জন্য যদি প্রথমেই একদম অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাই, তাহলে কিন্তু যারা একদম বেসিক থেকে শিখছে তাদের একটু প্রবলেম হয়। সেই জন্য বেসিক থেকে অ্যাডভান্স কিন্তু আমাদের করানো, সবাইকেই বলছি একদম বেসিক থেকে অ্যাডভান্স করবে যারা প্রথম তোমরা করছো। একদম বেসিক গুলো প্রথমে, আস্তে 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 আমরা নেক্সট দিন তারপরের দিন কিন্তু অ্যাডভান্সে কিন্তু আমরা আসবো। এভাবেই কিন্তু অঙ্ক প্র্যাকটিস করার, অঙ্ক ফাউন্ডেশন ক্লিয়ার করার কিন্তু আমাদের সঠিক উপায় বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। এ 12 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, এ এবং বি একসঙ্গে 8 দিনে সেই কাজটা সম্পন্ন করতে পারে। বি একা সম্পন্ন করলে কদিনে করবে? তোমাদের এটা ডাব্লিউবি পুলিশ এসআই আসা কোশ্চেন। এ করছে 12 দিনে, আমরা একটু ফাস্ট করে নিই, এটা তো একদম সেম কোশ্চেন। এ প্লাস বি করছে 18 দিনে, সরি 18 দিন না 8 দিনে, সরি 8 দিনে করছে। তাহলে আমাদের এদের যেটা লসাগু হয়ে যাবে সেটা হচ্ছে 24 ইউনিট, 24 ইউনিট টোটাল ওয়ার্ক, তাই তো? এবার এ যখন করছে তখন 2 করে করছে, এ প্লাস বি করছে 3 করে, এবং আমরা কিন্তু এখানে 2 যদি এ করে, যেখানেই এ করবে 2, তাহলে বি কিন্তু 1 করে করছিল, কারণ আমাদের টোটাল 3 করে কাজ হচ্ছে। এইবার বি যদি একা কাজটা করে তাহলে 24 কাজ করতে হবে, এবং আমাদের 1 করে করছে বি, তাহলে আমাদের 24 দিন সময় লাগবে। একদম কিন্তু আমি একই রকম 2-3টে করে কোশ্চেন রেখেছি, জানো তোমরা খুব ভালো করে সেই জিনিসগুলো যেন তোমাদের যেন বুঝতে পারো, এবং এক্সামে আসা কোশ্চেন গুলো কিন্তু পরের দিকে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এসআই পুলিশ এসআই এ কিন্তু আসা কোশ্চেন, ডাব্লিউবি পুলিশ এসআই মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কিন্তু আসা কোশ্চেন প্রিলিমিনারি এক্সাম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, বলো কত অ্যান্সার হবে? সবাই অবশ্যই বলবে কোশ্চেন নাম্বার 8 এর সঠিক অ্যান্সার কত হবে। কোশ্চেন নাম্বার 8 এর সঠিক অ্যান্সার সবাই বলার চেষ্টা করো। বলেছে যদি এ এবং বি একসাথে একটি কাজকে করে 6 দিনে, এ একা 10 দিনে করে, তাহলে বি কত দিনে করবে? এ প্লাস বি, বা এই কোশ্চেন তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একই সেম টাইপের কোশ্চেন বাড়িতে করে নেবে। এই কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলেও সেম টাইপের কোশ্চেন বাড়িতে করে নেবে। আমরা নেক্সট কোশ্চেনে আসি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ওই কোশ্চেন তোমরা বাড়িতে করে নেবে। তোমরা সবাই 15 দিন অ্যান্সার বলছিলে, দেখবে 15 দিন তোমরা যেহেতু সঠিক অ্যান্সার দাও, 15 দিনে হয়তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বলো কত অ্যান্সার হবে তাড়াতাড়ি। প্রত্যেক বলবে কোশ্চেন নাম্বার 9 এর সঠিক অ্যান্সার কত? কোশ্চেন নাম্বার 9 এর সঠিক অ্যান্সার কত তাড়াতাড়ি বলো। কোশ্চেন নাম্বার 8 তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো, একই টাইপের কোশ্চেন। বলো কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9 ও কিন্তু একই টাইপের কোশ্চেন, কিন্তু একটু ভাষা চেঞ্জ করেছে। বলেছে একজন ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে। একজন ব্যক্তি, ধরো বি ফর ব্যক্তি বলছি, সে করলে 5 দিন সময় লাগবে। সে যদি কাজটা করে তাহলে 5 দিন সময় লাগবে, এবং কিন্তু তিনি তার ছেলের সাহায্য নিয়ে সেই কাজটি 3 দিনে করতে পারবে। সেই ব্যক্তিটা এবং তার ছেলে, ধরো আমি শন বলছি, মানে আমি বি ফর ব্যক্তি, এস ফর শন, তার ছেলে 3 দিনে করে ফেলবে। তাহলে আমরা খুব স্পিডে করে নিচ্ছি, এখানে 15, তাহলে এখানে 3, এখানে 5, এখানে 3 হলে এখানে 2 হবে শনেরটা, কারণ টোটাল তো 5 করতে হবে। তাহলে শন যেটা করবে সেটা 15 কে 2 দিয়ে ভাগ করলে 7.5 দিনে কিন্তু শন করে ফেলবে। শনে যেটা টাইম লাগবে কাজটা করতে, বলেছে যে সেই ব্যক্তির ছেলে যদি একা কাজটি করতে তাহলে কত সময় লাগবে।
শন যদি কাজটা করতো তাহলে 7.5 দিন সময় লাগতো। আমরা কিন্তু একই রকম দেখো 3, 4, 5টা কিন্তু কোশ্চেন করে ফেললাম। আশা করি এরপরে আর এই টাইপের কোশ্চেন আর আটকানোর কথা নয়। এবার চলে আসছি আমরা নেক্সট টাইপের কোশ্চেন নাম্বার 10। খুব ভালো করে দেখো, বোঝো এবং অ্যান্সার করো। এটা অ্যান্সার করতে হবে তাড়াতাড়ি একদম। প্রত্যেকে বলবে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার কত হবে। কোশ্চেন নাম্বার 10 এর সঠিক অ্যান্সার কি বলেছে? বলেছে এ একা একটি কাজকে সম্পূর্ণ করে 10 দিনে, যেখানে বি একা ওই কাজটিকে 15 দিনে সম্পন্ন করে। খুব ভালো দেখো, এ একা করে 10 দিনে, বি একা করে 15 দিনে। যদি তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করার পর মোট 225 টাকা পায়, তারা দুজন একসঙ্গে কাজটা করছে এবং পেল 225 টাকা, তাহলে ওই টাকায় মধ্যে এর ভাগ কত থাকবে, এ কত পাবে? দেখো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এ একটা কাজকে করে 10 দিনে, ওকে, বি একটা কাজকে করে 15 দিনে। এবং যখন বলবে আমাদের কোশ্চেনে যে দুজন একসঙ্গে কাজ করলো এবং দুজন একসঙ্গে কাজ করার পর নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, সবসময় ভাগ হবে কিন্তু তাদের এফিসিয়েন্সির রেশিওতে, তাদের দক্ষতার রেশিওতে। যখন একসঙ্গে কাজ করছে দিন সংখ্যা তো সেম লাগবে, দিন সংখ্যা তো চেঞ্জ হবে না। এবং যার দক্ষতা বেশি সে বেশি টাকা পাবে, যার দক্ষতা কম সে কম টাকা পাবে। তাহলে আমরা এখানে যেভাবে টোটাল ওয়ার্ক বার করে করছিলাম সেভাবেও করতে পারি, বা আমরা একদম রেশিও থেকেও করতে পারি। তো আমরা দেখো এখানে যদি আমি দেখি যে আমি প্রথমে আগের মতো করে করছি, তারপর কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু এখানে রেশিও বার করে করব। কি রয়েছে আমাদের এখানে দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে 30 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, এদের এলসিএম করে পেয়ে যাব। 10 দিনে করে 30 ইউনিট, 3 করে করবে প্রত্যেক দিন। আর এখানে কিন্তু 2 করে করছে বি প্রত্যেক দিন। আমি এই যে এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এই এফিসিয়েন্সির রেশিওতেই কিন্তু তাদের কিন্তু টাকাটা ভাগ করে দেওয়া হবে। 3:2 অনুপাতে এফিসিয়েন্সি রেশিওতে কিন্তু টাকাটা ভাগ করে দেওয়া হবে। তাহলে অবশ্যই একে যদি 3 টাকা ভাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু বি কিন্তু 2 টাকা পাবে। তাহলে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে 3, এ পাচ্ছে 3, কোশ্চেন বলছে এ কত টাকা পাবে ওভারঅল 5 এর মধ্যে। আনুপাতিক ভাগ আর ছোটবেলায় করেছিলাম না আমরা। এ পাচ্ছে 3 টাকা 5 এর মধ্যে, আর 225 এর মধ্যে কত হবে? এখানে যেটা পেয়ে যাবো আমরা সেটা হচ্ছে 4, 5, তাহলে আমরা 135 টাকা। 135 টাকা কিন্তু অবশ্যই একে ভাগ করে দেওয়া হয়েছিল। তুমি এই কোশ্চেনটা যদি মনে করতে, এই কোশ্চেনটা যদি তুমি মনে করতে তুমি অন্যভাবে করবে, তুমি করতে পারতে। আমরা দেখবে একটা জিনিস করেছিলাম যে এ আর বি এর সময়ের অনুপাত কত, এর সময় লাগছে 10 দিন, বি এর সময় লাগছে 15 দিন, সময়ের অনুপাত হচ্ছে 2:3, সময়ের অনুপাত এটা। এবং আমরা আগেই বলেছিলাম একই যদি কাজ করে তাহলে দক্ষতার অনুপাত কত হবে, মনে পড়ছে সবারই? এটাকে উল্টে দিতে হবে 3:2। দেখো আমরা এখানে 3:2 পেয়েছিলাম। আমরা চাইলে এই দক্ষতা পর্যন্ত বার করাটা আমি এভাবেও করতে পারি, অথবা আমরা এভাবেও করতে পারি, যেটা সহজবোধ হবে সেটা করবে। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু করতে পারবে। ওকে চলো এবার আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 11, বলো কত অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কত অ্যান্সার হবে সবাই বলার চেষ্টা করো। একই টাইপের কোশ্চেন, শুধুমাত্র একটু সংখ্যা চেঞ্জ করা রয়েছে, শুধুমাত্র একটু সংখ্যা চেঞ্জ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 11 এর সঠিক অ্যান্সার বলো কত হবে। কোশ্চেন নাম্বার 11 এর সঠিক অ্যান্সার বলবে কত হবে। কোশ্চেন নাম্বার 11 এর সঠিক অ্যান্সার বলো কি রয়েছে। বলেছে এ একটি দেওয়াল তৈরি করে 30 দিনে, এ একটা দেওয়াল তৈরি করে 30 দিনে, বি ওই দেওয়ালটি তৈরি করে 40 দিনে, বি ওই দেওয়ালটি তৈরি করে 40 দিনে। এটা কোশ্চেনে বলে দিয়েছে। বলেছে যদি তারা একসঙ্গে ওই দেওয়ালটি তৈরি করে 7,000 টাকা পায়, তাহলে ওই টাকার মধ্যে বি এর ভাগ কত হবে। তাহলে আমরা এখানে ওই সেকেন্ড প্রসেসে করে দিচ্ছি, এই যে এভাবে আমরা করে নিচ্ছি, এভাবে আমরা না করে এভাবে করছি। আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর যদি বলি সময়ের অনুপাত, সেটা হচ্ছে 30:40। এ এবং বি এর সময়ের অনুপাত সেটা হচ্ছে 30:40, মানে আমরা একটা করে শূন্য কাটার পর
3:4 পেয়ে যাব। একই সঙ্গে এ এবং বি এর যদি আমি বলি সময়ের পর দক্ষতার অনুপাত, সেটা যেটা পেয়ে যাবো সেটা উল্টে যাবে 4:3। এবং সবসময় মনে রাখবে তারা যদি একসঙ্গে কাজ করে একটা টাকা ভাগ করে দেওয়া হয় ওদের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তাদের দক্ষতার অনুপাতে ভাগ করে দেওয়া হবে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি বি কত টাকা পাবে, বি কিন্তু টাকা যেটা পাবে সেটা হচ্ছে 3 পাবে ওভারঅল 7-এর মধ্যে, বি 3 পাচ্ছে ওভারঅল 7-এর মধ্যে। তাহলে আমরা কিন্তু 7,000-এর মধ্যে কত সেটা কিন্তু আমরা বার করতে পেরে যাব 3,000 টাকা। 3,000 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12, বলো কত অ্যান্সার হবে। মিতা তোমাকে আমি বলবো আমাদের ফাউন্ডেশন 5.0 যে ব্যাচটা রয়েছে সেখানে আমাদের অল সাবজেক্ট একসঙ্গে একটা ব্যাচ কম্বাইন তোমাকে পারচেস করতে হবে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। এবং আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের সমস্ত সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো অবশ্যই ওটা যদি তোমরা যদি পড়ো তোমাদের দেখবে অনেক বেশি হেল্প হবে, মানে অবশ্যই কিন্তু হেল্প হবে সেখানে। চলো এখানে আমরা যদি দেখি, আমরা এই কোশ্চেনটা আমাদের পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এক্সামে আসা কোশ্চেন। বলো কোশ্চেন নাম্বার 12 এর কত অ্যান্সার হবে। কি বলেছে? এক্স একটা কাজ করে 20 দিনে, ওয়াই ওই কাজটিকে 12 দিনে করতে পারে। এক্স যদি মনে করে একটা কাজ করবে 20 দিনে, ওয়াই যদি মনে করে সেই কাজটাই করবে, তাহলে অবশ্যই কিন্তু 12 দিনে ওয়াই করতে পারবে। খুব ভালো করে অবজার্ভ করো। বলছে ওয়াই ওই কাজটা একা 9 দিন করলো এবং বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে। বলেছে এক্স একটা কাজ করে 20 দিনে এবং ওয়াই ওই কাজটা করে 12 দিনে। আমরা টোটাল ওয়ার্ক বার করি। টোটাল ওয়ার্ক হবে 20 আর 12 এর লসাগু 60 ইউনিট। এর পরবর্তীতে 20 দিনে করছে 60 ইউনিট, প্রত্যেক দিন 3 করে করবে এক্স। ওয়াই কিন্তু 12 দিনে করছে 60 ইউনিট, প্রত্যেক দিন 5 করে করবে। দক্ষতাগুলো বার করলে 60 করছে 12 দিনে, 5 12 60, 5 করে করছে পার ডে, 3 20 60, 3 করে করছে পার ডে এক্স। এবার আমাদের কোশ্চেন কিন্তু আস্তে আস্তে দেখো চেঞ্জ হচ্ছে। কোশ্চেনে আমাকে এরপরে বলেছে ওয়াই কাজটি একা 9 দিন করলো, ওয়াই করলো 9 দিন, ওয়াই একদিনে করছে 5, 9 দিনে করবে 5 9 45 ইউনিট। সবারই ক্লিয়ার? 9 দিনে করবে 5 9 45 ইউনিট। বাকি কাজ কতটা? বাকি কাজ যদি বলি, এখানে তো আমাদের 45 ইউনিট হয়ে গেল, 60 হচ্ছে টোটাল ওয়ার্ক এবং সেখান থেকে 45 হচ্ছে ওয়াই করছে। বাকি কাজ কিন্তু 15 ইউনিট, এটা আমরা দেখতে পাচ্ছি। বাকি কাজ কিন্তু আমরা 15 ইউনিটস আমরা দেখতে পাচ্ছি এবং এই কাজটা কিন্তু বাকি কাজটা কিন্তু এক্স একা করছে। কতদিনে করবে সেটা বার করতে বলেছে। আমরা কিন্তু জানি এক্স এর কিন্তু একদিনে যেটা ক্ষমতা করার সেটা হচ্ছে 3 ইউনিট, তো 15 করতে হবে, 3 করে পার ডেতে করছে, তাহলে অবশ্যই কিন্তু 5 দিন সময় লাগবে। 5 দিন আমাদের একদম সঠিক অ্যান্সার। বাকি কাজ এক্স করবে 5 দিনে। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যদি বলতো পুরো কাজটা কতদিনে শেষ হয়েছে, কদিন অ্যান্সার হতো? তুমি বলো, যদি বলতো যে পুরো কাজটা কতদিনে শেষ হয়েছে তাহলে কত অ্যান্সার হতো? পুরো কাজটা শেষ হয়েছে এখানে 5 দিন, আর প্রথমে আমাদের 9 দিন কাজ হয়ে গেছিল। অনেকেই তোমরা বলছো স্যার 14 ডেজ, একদমই তাই। 9 দিন এবং 5 দিন, পুরো কাজটা কিন্তু আমাদের 14 দিনে শেষ হয়েছিল, তাই না? প্রথমে ওয়াই করেছে 9 দিন আর পরে কিন্তু আমাদের 5 দিন এক্স করেছে, তাহলে 14 ডেজ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার। 12 ভুল হচ্ছে, 9 আর 5 যদি আমি যোগ করি তাহলে আমাদের হয়ে যায় 14 দিন, 12 হয় না। 12 কয়েকজন বলছো, ম্যাক্সিমাম জন 14 বলছো, আমাদের 14 কিন্তু একদম সঠিক অ্যান্সার, সেটা যদি থাকতো পরীক্ষায় কোশ্চেনে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13, এমটিএস এ আসা কোশ্চেন, বলো কত হবে। এমটিএস এ আসা কোশ্চেন খুব ভালো করে দেখো এবং বলার চেষ্টা করো কত হবে। আস্তে আস্তে কিন্তু তোমরাও বুঝতে পারছো, আস্তে আস্তে কিন্তু কোশ্চেনের লেভেল ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু সমস্ত টাইপের কোশ্চেন আজকে হবে না, কিন্তু যে টাইপটা হবে সেই টাইপের একদম 100% সমস্ত কিছু কোশ্চেন হবে। সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু একটা ক্লাসে শেষ করা সম্ভব না, তাই না?
চলো আমরা যদি দেখি এখানে বলেছে এক্স একা 10 দিনে একটি কাজ শেষ করে, এক্স একা 10 দিনে একটা কাজ শেষ করে, ওয়াই যদি একা কাজটা করতো তাহলে 15 দিন সময় লাগতো। কোশ্চেনে কিন্তু আমাদের এটা বলে দিয়েছে। এবং এক্স ওয়াই এবং তার সঙ্গে জেড একত্রে 3 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। এক্স ওয়াই আর জেড একত্রে 3 দিনে কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারে, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমাকে বলা হয়েছে জেড যদি একা কাজটি করে তাহলে কদিনে করবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট কাজ কি করবো, এদের লসাগু করে টোটাল ওয়ার্ক বার করব। প্রতিটা কোশ্চেনে একই রকম ভাবে আমরা এগোচ্ছি। তাহলে আমরা টোটাল ওয়ার্ক বার করব, এদের লসাগু সেটা হচ্ছে 30 ইউনিট। এক্স 10 দিনে করছে 30, প্রত্যেক দিন করবে 3 করে। ওয়াই 15 দিনে করছে 30, প্রত্যেক দিন করবে 2 করে, ভাগ করলেই পেয়ে যাচ্ছি আমরা। এবং 3 জন মিলে 3 দিনে করছে 30, তাহলে প্রত্যেক দিন করবে 10 করে, প্রত্যেক দিন কিন্তু 10 করে করবে। এবার আমরা এটা দেখতে পাচ্ছি, দেখো এখানে 3 জনের ডেটা রয়েছে, আমাকে বার করতে বলেছে জেড একা যদি কাজটা করতো, জেড একা যদি কাজটা করতো তাহলে কদিনে করবে। আমাদেরকে জেড এর এফিসিয়েন্সি বার করতে হবে। যার দিন সংখ্যা বার করতে বলেছে কোশ্চেনে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার এফিসিয়েন্সি বার করা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি পেয়ে যাবো এখানে, এখানে আমরা দেখতে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 করে কাজ করছে, তাহলে এক্স প্লাস ওয়াই এখানেও 5 কাজ করবে। এক্স 3 ওয়াই 2, এক্স প্লাস ওয়াই 5 করে কাজ করছে, 3 জন মিলে 10 কাজ করছে, তার মধ্যে প্রথম 2 জন মিলে 5 কাজ হচ্ছে, তো পরের জন কিন্তু অবশ্যই 5 কাজ করবে, পরের জন কিন্তু অবশ্যই 5 কাজ করবে। তাহলে আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যদি জেড কে বলতাম একা কাজ করো, তার সময় লাগতো 30 কাজ করতে হবে, সে একা করছে 5 করে, তাহলে অবশ্যই কিন্তু 6 দিন সময় লাগতো। 6 দিন কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, একদম সঠিক অ্যান্সার আমাদের এটা পেয়ে যাব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, বলো কত অ্যান্সার হবে। এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 এর সঠিক অ্যান্সার বলবে। কত তোমাদের অ্যান্সার দেখে মনে হচ্ছে, তাড়াতাড়ি বলো সবাই, 100% স্টুডেন্ট। কি বলেছে, এ বি এবং সি একত্রে 6 দিনে একটি কাজ সম্পন্ন করে। এ বি এবং সি 3 জন মিলে যদি একটা কাজ করে তাহলে সময় লাগবে 6 দিন। ভালো কথা বলেছে। এ এবং সি একত্রে, এ এবং সি যদি একত্রে কাজ করে সময় লাগবে 10 দিন, এবং সি একত্রে কাজ করলে। এবং আমাদের তারপরে বলে দিয়েছে বি একা যদি ওই কাজটি করতো তাহলে কদিনে সম্পন্ন হবে। অবশ্যই বি একার টাইমটা বার করতে বলেছে, আমাকে প্রথম কাজ যেটা বার করতে হবে বি এর একার এফিসিয়েন্সি কত, তার আগে যেটা বার করতে হবে টোটাল ওয়ার্ক কত। টোটাল ওয়ার্ক আসবে আমাদের এদের লসাগু করে, 6 আর 10 এর লসাগু হয়ে যাবে 30। তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে 5 আর এখানে হচ্ছে 3, 5 হচ্ছে একসঙ্গে এফিসিয়েন্সি দক্ষতা, এবং আমাদের এদের এ আর সি এর হচ্ছে 3। অবশ্যই যদি এখানে এ আর সি 3 করে কাজ করে, এখানেও কিন্তু এ আর সি যদি বলি 3 করেই কাজ করবে, এখানেও কিন্তু এ আর সি 3 করে কাজ করবে। এবং 3 জন মিলে 5 কাজ করছে, তাহলে বি কিন্তু অবশ্যই 2 করে কাজ করছিল, বি অবশ্যই 2 করে কাজ করছিল, যেহেতু এরা দুজন এ আর সি 3 করে কাজ করছে, বি কিন্তু 2 করে কাজ করছিল। ব্যাস, যার সময় বার করতে হবে তার দক্ষতা আমি পেয়ে গেছি, আর আমাদের কোনো ইস্যু নেই। আমরা টোটাল ওয়ার্ককে আমরা দক্ষতা দিয়ে ভাগ করে দেব, আমাদের কাজ শেষ। 15 দিন কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি আমরা একদম সঠিক অ্যান্সার পাবো। এবং আমার দেখে খুব ভালো লাগছে তোমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু প্রায় 100টা করে বা তারও বেশি কিন্তু অ্যান্সার আসছে, দারুণ বিষয়। এভাবেই কিন্তু আমরা কিন্তু পেড কোর্সেও এগিয়ে যাব, যেটা আমাদের ফাউন্ডেশন ব্যাচ। যাদের মনে করছো স্যার যে ফাউন্ডেশন থেকে আমাদের একটু শিখতে হবে সমস্ত সাবজেক্ট, বা একদম নতুন প্রিপারেশন শুরু করছি, একদম তোমরা জয়েন হয়ে যাও, অনেক বেশি হেল্পফুল হবে কিন্তু তোমাদের জন্য এই ফাউন্ডেশন 5.0 ব্যাচটি। এবং ফাউন্ডেশন 5.0 ব্যাচে যে 70% ডিসকাউন্ট চলছে সেটা কিন্তু আজকেই লাস্ট ডেট, নেক্সট দিন থেকে মানে আগামীকাল থেকে কিন্তু তোমরা সেখানে 65% ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, বলো কত অ্যান্সার হবে। দেখো আস্তে আস্তে আমাদের সংখ্যাও চেঞ্জ হচ্ছে, এবং এটা কিন্তু আমরা তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি সিবিটি 2 তে আসা কোশ্চেন। এনটিপিসি সিবিটি 2
মানে এই টাইপের কোশ্চেন কিন্তু সমস্ত এক্সামে আসে, তুমি রেলের এক্সাম বলো, তুমি এসএসসির সিএইচএসএল এর প্রিলিমিনারি বলো, তারপর এমটিএস জিডি বলো, বা তুমি পিএসসি পুলিশ, সমস্ত এক্সামে কিন্তু আমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু এসে থাকে। তো আমরা যদি দেখি কোশ্চেন 15 কি বলেছে, বলেছে এ একা কোনো একটি কাজকে 66 দিনে করতে পারে, বি একা 55 দিনে করতে পারে, এবং এবিসি তিনজন একসঙ্গে 22 দিনে করতে পারে। তাহলে সি যদি একা কাজটি করতো তাহলে কতদিনে করবে? আমরা দেখতে পাচ্ছি এ একা যদি কোনো একটা কাজ করে তাহলে 66 দিনে করতে পারে, কোশ্চেনে বলে দিয়েছে। বি যদি একা করতো তাহলে 55 দিনে করতে পারে, এটাও কোশ্চেনে বলে দিয়েছে। এবং এ প্লাস বি প্লাস সি একসঙ্গে করলে 22 দিনে করতে পারে। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের লসাগু বার। 66কে যদি আমি সব থেকে ছোট আকারে ভাঙি, 6 ইন্টু 11, 6 ইন্টু 11 মানে হচ্ছে 11 তো থাকবে এখানে, ইন্টু 2 ইন্টু 3। 55 যদি আমি সব থেকে ছোট আকারে ভাঙি, 11 তো রয়েছে, ইন্টু 5 করলে 55 চলে আসবে। আর 22 মানে 11 2 তো এর মধ্যেই রয়েছে, মানে আমাদের লসাও কিন্তু এই সংখ্যাটা হবে। টোটালটা আমি এখন বার করতেও পারি, নাও করতে পারি, আমরা করে দিচ্ছি। এখানে 15 30, 30 কে 11 দিয়ে গুণ করলে আমরা দেবো 330। তোমরা যখনই ফাউন্ডেশন 5.0 তে জয়েন করবে, তোমরা কিন্তু একদম শুরুতে তোমরা মানে একটা একটা করে, মানে আমাদের এটা পেড ব্যাচ শুরু হওয়ার আগে তোমরা কিন্তু বিভিন্ন মাল্টিপ্লিকেশনের শর্ট ট্রিক, স্কোয়ার কিউবের শর্ট ট্রিক, এই সমস্ত গুলোর তোমরা ক্লাস কিন্তু পেয়ে যাবে। এবং সেই সময়তে তোমরা কিন্তু 11 দিয়ে গুণেরও একটা শর্ট ট্রিকের ক্লাস পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু তোমাকে সব থেকে আগে করতে হবে। তারপরে কিন্তু আমাদের ব্যাচের ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে, বা হয়তো মনে হয় 7 এপ্রিল থেকে শুরু হবে। তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এবার এফিসিয়েন্সি গুলো বার করবো। দেখো 6 11 66 মানে 5 পড়ে আছে, মানে এখানে 5 কিন্তু হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে 5 আসবে, এখানে 6 আসবে, আর এখানে বললে এখানে 15 আসবে। এফিসিয়েন্সি গুলো মানে তুমি এই সংখ্যাটাকে 22 দিয়ে ভাগ করে দেখো 15 আসছে, এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করে দেখো এখানে 6 আসছে, আর এটা এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করে দেখো এখানে আমাদের কিন্তু 5 চলে আসছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি যদি একসঙ্গে কাজটা করতে চাইতো তাহলে 11 করে কাজ হতো। এ প্লাস বি এখানে 11 করে কাজ হবে, এবং এখানে কিন্তু আমাদের যদি আমি দেখি ভালো করে এখানে 4 করে কাজ হবে সি এর, তাহলে সি যেটা আছে সেটা 4 করে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এরপরে আমরা আমাদের খুব সহজে বার করতে পারবো সময় যেটা হবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক বাই সি এর, যেহেতু সময় বার করতে বলছি সি এর আমরা দোকান দিয়ে ভাগ করে দেবো। আমরা এখানে 2 দিয়ে কাটলে 2, আর এখানে হবে 125, তাহলে আমি এটা পেয়ে যাবো সেটা হচ্ছে 62.5, সরি 62 না, 62 হবে না, সরি এখানে মনে হয় ভুল করেছি আমরা, না এখানে 6 হবে, সরি এখানে 6 হবে, এখানে 6 হবে, তাহলে এখানে হবে 82, 82.5 কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। অপশন নাম্বার এ কিন্তু আমরা কিন্তু এখানে পেয়ে যাব, আমরা এখানে 82.5। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, বলো কত অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 কত হবে? দেখো কি বলেছে, বলেছে একজন ব্যক্তি, একজন মহিলা এবং একজন শিশু একসঙ্গে একটি কাজ 3 দিনে সম্পূর্ণ করে। একজন ব্যক্তি, একজন মহিলা এবং একজন শিশু একসঙ্গে যদি কাজ করে তাহলে 3 দিনে করবে। যদি ব্যক্তিটি একা কাজ করত তাহলে 6 দিনে করতে পারবে। যদি শিশুটি একা কাজ করত তাহলে কিন্তু 18 দিনে করতে পারবে। তাহলে মহিলাটি একা করলে কতদিনে করবে? সেম টাইপের কোশ্চেন, শুধু একটু ভাষা চেঞ্জ করে দেওয়া রয়েছে। এভাবেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। প্রত্যেকে বলো কত অ্যান্সার হবে, প্রত্যেকে বলো কত অ্যান্সার হবে। ওকে, প্রত্যেকে বলো কত অ্যান্সার হবে তাড়াতাড়ি। দেখো এখানে আমরা যদি দেখতে পাচ্ছি, সাপোজ ধরো বি ফর ধরলাম ব্যক্তি, এম ফর ধরলাম মহিলা, এম ফর মহিলা, আর এস ফর শিশু, ঠিক আছে, শিশু এস ফর। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে বি প্লাস এম প্লাস এস যদি কাজটা করে 3 দিনে কাজটি করতে পারবে, এবং বলেছে ব্যক্তিটি একা করলে 6 দিনে করবে। বি যদি কাজটা করে তাহলে 6 দিনে করতে পারবে, এবং তারপরে এস যদি কাজটা করে তাহলে কিন্তু যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে 18 দিনে করতে পারবে। টোটাল ওয়ার্ক যদি আমি দেখি তাহলে আমরা যেটা পেয়ে যাবো টি ডাব্লিউ টোটাল ওয়ার্ক সেটা হচ্ছে 18, যেটা এখানে আমাদের 6 করে হচ্ছে, এখানে আমাদের 3 করে হচ্ছে, এখানে আমাদের 1 করে হচ্ছে। এফিসিয়েন্সি গুলো
এবার আমাদের বলেছে আমাদের মহিলা, এই মহিলাটা যদি কাজ করতো তাহলে কদিনে করতে পারবে, সেটা তো বলেছে এই যে হ্যাঁ মহিলা যদি একা কাজ করতো মহিলাটি তাহলে কদিনে করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি প্লাস শিশু করলে এখানে 4 করছে, এখানে 4 হচ্ছে আমাদের, যদি এখানে 4 হয় টোটাল 3 জন 6 করছে, মানে 2 করে কাজ করছে মহিলা, তাহলে অবশ্যই মহিলাটা একা করলে যেটা টাইম লাগবে সেটা কিন্তু হয়ে যাবে 18 কে 2 দিয়ে ভাগ, তাহলে 9 দিন। একই টাইপের কোশ্চেন আমরা মোটামুটি 2, 3, 4 করে করছি, তার কারণ হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারবো। 9 কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। আবারও একটা নতুন টাইপের কোশ্চেন এবং এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। দেখো কি রয়েছে, কি বলেছে কোশ্চেন নাম্বার 17, বলেছে এ এবং বি একটি কাজ করে 12 দিনে। আস্তে আস্তে তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে আমাদের কিন্তু আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়বে, একই টাইপে থেকে কিন্তু অবশ্যই আমি কিন্তু সেই এতজন ম্যান এতজন বালক এইসব কোশ্চেন আসছি না আজকে, সেটা অন্য দিন আমাদের পেড কোর্সে হবে 5.0-তে, কিন্তু এইখানে আমরা এটা করছি সেটা একই টাইপের কোশ্চেন আমি সব রকম ভাবে রাখার চেষ্টা করছি যেগুলো আমাদের পরীক্ষায় আসে। কি রয়েছে এখানে, এ প্লাস বি আমাদের 12 দিনে কাজ করে কোশ্চেনে বলে দিয়েছে, বি প্লাস সি একসঙ্গে কাজ করলে, বি প্লাস সি একসঙ্গে কাজ করলে 15 দিনে করে, এটাও কোশ্চেনে বলে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এ প্লাস সি যদি কাজটা করে তাহলে করবে 20 দিনে, এটাও কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। এবার বলেছে এ বি সি একসঙ্গে কাজটি করলে কদিনে সম্পন্ন করবে, আমরা টোটাল ওয়ার্ক পাচ্ছি 60 ইউনিট, টোটাল ওয়ার্ক আমরা পাচ্ছি 60 ইউনিট। ওকে, এদের লসাগু, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি 12 দিনে করে 60 ইউনিট, পার ডে কত করে করবে, 5 12 60, তাহলে 5 করে করবে। এফিসিয়েন্সি গুলো বলছি আমি, এফিসিয়েন্সি দক্ষতা, বি প্লাস সি 15 দিনে করে 60 ইউনিট, পার ডে করবে 4 করে, সি প্লাস এ 20 দিনে করে 60 ইউনিট, পার ডে করবে 3 করে। এবার আমাদেরকে বার করতে বলেছে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে যদি কাজটা করে তাহলে কদিনে করবে। ফার্স্ট যেটা তোমাদের বার করতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি কিন্তু আমরা এই সবগুলোকে যোগ করলে কত হয়, 5 প্লাস 4 প্লাস 3, অর্থাৎ সবগুলো যোগ করলে হবে 12। 12 কি এফিসিয়েন্সি? একদম নয়, কিন্তু 12 কিন্তু আমাদের এফিসিয়েন্সি নয়। 12 পাচ্ছি কি করে দেখো, এ কে এখানে একবার নেওয়া হয়েছে, এখানে একবার নেওয়া হয়েছে, একে দুবার নেওয়া হয়েছে এই সবগুলো যোগ করতে গেলে, এইখানে বি কেও দুবার নেওয়া হয়েছে, সি কেও দুবার নেওয়া হয়েছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি বার করতে যদি চাই তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, দুবার দুবার করে নেওয়ার পর উপরেরটা এসছে, 2 দিয়ে ভাগ করলে একবার একবার করে হয়ে যাবে, সাধারণ বিষয়, একদম সিম্পল। তাহলে আমরা এখানে 12/2 মানে 6 ইউনিট কিন্তু হচ্ছে একসঙ্গে কাজ করলে তাদের এফিসিয়েন্সির যোগফল। এবার যখন আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি, আমরা মোট কাজ জানি, তাহলে তো আমরা খুবই সহজে অ্যান্সার করতে পারবো, খুবই সহজে আমরা অ্যান্সার করতে পারবো। টাইমটা বার করার জন্য টাইমটা যাবে 60 কাজ করতে হবে, 6 করে করছে, তাহলে কত হবে, 10 দিন। 10 দিন আমাদের সঠিক অ্যান্সার, তাই তো 10 দিন কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়ে যাবে, তাহলে আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 10 ডেজ আমাদের সময় লাগবে যদি তারা একসঙ্গে কাজ করে। সেম টাইপের কোশ্চেন তোমরা একটা করো, দেখা যাক কি হচ্ছে। আমাদের অপশন নাম্বার বি কিন্তু এখানে একদম সঠিক অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। সেম টাইপের কোশ্চেন, অনেকটা সেম টাইপের কোশ্চেন, কিন্তু হ্যাঁ একদম সেম টাইপের কোশ্চেন, একদম সেম টাইপের কোশ্চেন। তোমরা বলো কত অ্যান্সার হবে, একদম সেম টাইপের কোশ্চেন, তাই তো হ্যাঁ একদম সেম টাইপের কোশ্চেন। তোমরা বলো কত হবে, এটা আমাদের এসএসসি এমটিএস এক্সামে আসা কোশ্চেন। বলো কোশ্চেন নাম্বার 18 এর সঠিক অ্যান্সার কত, তাড়াতাড়ি প্রত্যেকে বলবে কোশ্চেন নাম্বার 18 এর সঠিক অ্যান্সার কত হতে চলেছে, তাড়াতাড়ি বলো। কি বলেছে, এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করে তাহলে 18 দিনে করবে, ভালো কথা। বি প্লাস সি যদি সেই কাজটাই করতো একসঙ্গে 24 দিনে করবে, এবং এ প্লাস সি যদি সেই কাজটাকেই করতো একসঙ্গে 36 দিনে করবে। কোশ্চেনে একদম ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে সবগুলো, বলেছে এ প্লাস বি প্লাস সি একত্রে যদি একসঙ্গে করে তাহলে কত দিনে করবে, বলো তাড়াতাড়ি প্রত্যেকে বলবে। প্রত্যেকে বলবে কত আমাদের অ্যান্সার হবে।
দেখো ফার্স্ট কাজ হবে এদের লসাও করে টোটাল ওয়ার্ক বার করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এদের লসাও করে টোটাল ওয়ার্ক বার করতে হবে। এদের লসাগু হয়ে যাবে 72 মোট কাজ। এইগুলো লসাগু করে 72 আসবে, দেখেই বুঝতে পারবে যখন তোমাদের প্র্যাকটিস অনেক ভালো হয়ে যাবে। সেইভাবে প্র্যাকটিসের জন্য অবশ্যই আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার থাকা দরকার এবং তার সঙ্গে সঙ্গে রীতিমতো প্র্যাকটিস চালিয়ে যাওয়া দরকার। দুটো একসঙ্গে করতে হবে, কিন্তু তাহলে দেখবে দেখেই বুঝতে পারবে এখানে 72 আমাদের লসাগু হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কত 4 18 72, এখানে হবে 3 24 72 আর আমাদের 36 দুগুণী 72। তাহলে আমরা এবার যদি মনে করি a প্লাস b প্লাস c একসঙ্গে কাজ করবে, তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে? সেম ভাবে করবো, এগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, দুবার a রয়েছে এর মধ্যে, দুবার b রয়েছে, দুবার c রয়েছে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে 7 9, তাহলে আমরা এখানে 9/2 7 9 9/2 হচ্ছে এখানে এফিসিয়েন্সি। 4 প্লাস 3 7 7 আর 2 9 9/2 2 দিয়ে কেন ভাগ হলো? দুবার করে আছে, একবার করে কিন্তু আমি আমাদেরকে আগের বারই বললাম, আগের কোশ্চেনেই বললাম। টাইমটা আমাদের বার করতে হবে। টাইম হচ্ছে 72 কাজ করতে হবে, করছে এতটা করে পার ডে। 9 দিয়ে ভাগ হবে এবং মনে রাখো 2 যাবে নিচে, নিচে যাওয়া মানে অ্যাকচুয়ালি কিন্তু উপরে যাওয়া, নিচে যাওয়া মানে অ্যাকচুয়ালি কিন্তু উপরে যাওয়া, মানে আমাদের এটা হয়ে যাবে অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার। তাহলে এখানে আমি জানি 8 9 72, 8 2 20 16, 16 দিন কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব অপশন নাম্বার বি 16 দিন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, বলো কি হবে। একদম সেম টাইপের কোশ্চেন, শুধু একটু চেঞ্জ করা রয়েছে, অল্প একটু ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটাকে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেনও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। খুব ভালো করে করো এবং বলো কত হবে কোশ্চেন নাম্বার 19 এর সঠিক অ্যান্সার। ওকে, তাড়াতাড়ি বলবে কি হয়েছে। কোশ্চেন নাম্বার 19 বলেছে এ এবং বি একটি নির্দিষ্ট কাজ 8 দিনে, এ এবং বি একটি নির্দিষ্ট কাজ 8 দিনে, বি এবং সি সেই কাজটাকে 12 দিনে, এবং তিনজন মিলে এ বি সি তিনজন মিলে একসঙ্গে করলে সেই কাজটিকেই 6 দিনে শেষ করতে পারে। দেখো কি রয়েছে, 6 দিনে শেষ করতে পারে। কোশ্চেনটা ভালো করে পড়ো। আমাকে বলা হয়েছে এ এবং সি যদি একসঙ্গে কাজ করে তাহলে টাইমটা কত লাগবে, এটা তো কোশ্চেন বলেছে। সময়টা কত লাগবে যদি তিনজন একসঙ্গে কাজ করে। ফার্স্ট তোমাদের যেটা করতে হবে, এদের এলসিএম বার করে টোটাল ওয়ার্ক বার করতে হবে। এদের এলসিএম কত? এদের এলসিএম দেখলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 24 নাকি 24। 24 কিন্তু এদের এলসিএম যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এত ইউনিট আমাদের টোটাল কাজ করতে হবে, এত একক টোটাল কাজ আমাদের করতে হবে। এবার 24 ইউনিট এরা দুজন মিলে করছে, এ প্লাস বি 8 করে করছে, তাহলে 3 8 24। এখানে এটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 12 2 24, আর এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 6 দিয়ে 4 6 24। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে তুমি যে কোনো একটা আস্তে আস্তে আসো। এ সি আমার দরকার, কিন্তু এ আর সি এর দক্ষতা দরকার একসঙ্গে। এ আর সি বার করতে পারলে তাকে যোগ করলে আমি একসঙ্গে পেয়ে যাবো দক্ষতা। খুব ভালো করে দেখো, এ প্লাস বি কিন্তু এখানে 3 করে কাজ করছিল, এখানটাতে এখানে এ প্লাস বি 3 করে কাজ করছে, তাহলে এখানেও কিন্তু এ প্লাস বি 3 করে কাজ করবে যদি আমি নিই। খুব ভালো করে অবজার্ভ করো, এ প্লাস বি এখানে 3 করে করছে, এখানে 3 করে করবে, তাহলে সি কত করে করবে? সি কিন্তু টোটাল 4 করে কাজ হওয়ার জন্য 1 করে কাজ করবে। একদম বাচ্চাদের নিয়ম, বাচ্চা অবস্থায় কিন্তু আমরা এগুলো পড়েছিলাম, 1 2 আমরা পড়ি যে 3 এর সঙ্গে কত যোগ করলে 4 হয়, 1 যোগ করলে 4 হয়। আমি এখান থেকে সি এর এফিসিয়েন্সি কিন্তু খুবই সহজে পেয়ে গেলাম, যেটা হচ্ছে 1। এবার এই সি এর এফিসিয়েন্সি যদি আমি এখানে বসিয়ে দিই, এখানে এখানে সি এর জায়গায় যদি বসিয়ে দিই, সঙ্গে সঙ্গে আমি এখানে এ বি প্লাস সি 2 করে করছে, তার মধ্যে সি যদি 1 করে অবশ্যই বিও কিন্তু 1 করে করছিল, বিও কিন্তু 1 করে করছিল, বি এর এফিসিয়েন্সিও কিন্তু 1 পেয়ে গেলাম বসানোর পর। এবার বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এখানে আমি বি এরটা বসিয়ে দেবো, সব ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আস্তে আস্তে আমি যদি করি সব চলে আসবে। আমি এখানে বি এরটা 1 বসিয়ে দিলাম, অবশ্যই এ কিন্তু 2 করে কাজ করবে, কারণ টোটাল 3 করে কাজ করছে। বি এ প্লাস বি টোটাল 3 করে কাজ করছে, বি যদি 1 করে কাজ করে তাহলে কিন্তু অবশ্যই এ কিন্তু 2 করে কাজ করবে। তাহলে এ এরটা আমি 2 পেয়ে গেলাম, তাহলে টোটাল এ প্লাস সি যদি কাজ করে 2 প্লাস 1 3 করে কাজ হতে শুরু করবে, এবং আমাদেরকে করতে হবে 24 ইউনিট, করছে 3 করে, 3 8 24 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 8 দিন, এখানেও কিন্তু আমাদের অপশন নাম্বার বি 8 ডেজ একদম সঠিক অ্যান্সার। কয়েকজন তোমরা সি বলছো, বাকি সবাই তোমরা বি বলছো,
কয়েকজন সি বলছো, একটু ভালো করে দেখবে অপশন নাম্বার বি কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হবে। যদি এ প্লাস সি বলে, এ আর সি যদি একসঙ্গে কাজ করলে কতদিনে করবে যদি বলে, অবশ্যই কিন্তু অপশন নাম্বার সি কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, বলো কত অ্যান্সার, তাড়াতাড়ি বলবে কোশ্চেন নাম্বার 20 এর কত অ্যান্সার হবে, প্রত্যেকে বলো। একদম দারুণ তোমরা ক্লাস করছো, একদম 100 প্লাস কোশ্চেনের মানে কোশ্চেন আসার সঙ্গে সঙ্গে 100 প্লাস তোমাদের অ্যান্সারের কমেন্ট আসছে, খুব ভালো, খুব ভালো। দেবাশিস বলছো স্যার আপনার ম্যাথ শেখানোর টেকনিকটা খুব সুন্দর, বাহ, খুব ভালো বোঝা যাচ্ছে, দারুণ বিষয়। তো তোমরা যদি ভালো করে বুঝতে পারো তার থেকে বেশি একজন টিচারের কি হতে পারে বলো, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 এর অ্যান্সার বলো তাড়াতাড়ি। থ্যাংক ইউ দেবাশিস। প্রত্যেকে বলবে কোশ্চেন নাম্বার 20 এর অ্যান্সার কত হবে। দেখো কি রয়েছে, বলেছে এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, এ একটা কাজ 4 ঘন্টাতে করতে পারে, ভালো কথা। বি এবং সি একসঙ্গে 3 ঘন্টায় করতে পারে, বি এবং সি যদি একসঙ্গে করার চেষ্টা করে 3 আওয়ার্সে কিন্তু বি আর সি একসঙ্গে করতে পারবে। এ এবং সি একসাথে 2 ঘন্টায় করতে পারে, এ এবং সি ওই কাজটাকেই 2 আওয়ার্সে করতে পারে, সমস্ত এটা বলে দিয়েছে আমাদেরকে এগুলো। এবার বলেছে তাহলে বি একা করলে কত ঘন্টায় করতে পারবে, বি এর একার মান, তোমার টার্গেট হচ্ছে বি এর একার এফিসিয়েন্সি বার করা, টাইম বার করতে বলেছে আমাদেরকে, এফিসিয়েন্সি বার করো, বি এর একার এফিসিয়েন্সি যে মুহূর্তে পেয়ে যাব, টোটাল ওয়ার্ক তো আমরা আগেই বার করে নেব, সেই মুহূর্তে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। চল এবার আমরা দেখতে পাচ্ছি এখানে লসাগু হবে 12, 12 ইউনিট এদের। তাহলে এ যদি একা করে 3 করে কাজ করছে, বি প্লাস সি একা 4 করে কাজ করছে, এ প্লাস সি একা 6 করে কাজ করছে প্রত্যেক ঘন্টায়, কারণ 12কে আমার 4 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে ভাগ করলে 4 হয়, আর 2 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ যদি 3 করে কাজ করে, এখানেও এ 3 করেই কাজ করছিল, অবশ্যই সিও কিন্তু তাহলে 3 করে কাজ করতে হবে, না তো 6 করে কাজ কি করে হবে, দুজন মিলে, দুজন মিলে 6 করে কাজ পার ঘন্টাতে করবে কি করে, যদি 3 করে না করে অবশ্যই 3 করে করছিল। এবার সি এর 3টা এখানে বসিয়ে দাও, সি যেখানেই যাবে সেখানে 3 করে কাজ করবে, তাহলে এখানেও 3 করে করবে, তাহলে অবশ্যই বি কিন্তু 1 করে কাজ করছিল, আমি একদম বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, কারণ 4 করে টোটাল করছে, তো অবশ্যই বি এর এফিসিয়েন্সি পেয়ে যাওয়ার পর আমরা কিন্তু এবার বি এর টাইম বার করা একদম আমরা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ পল্লব বলছো স্যার ফাউন্ডেশন 5.0 তে ম্যাথ কোন স্যার করাবেন, আমি করাচ্ছি ম্যাথ, ওকে, ফাউন্ডেশন 5.0 তে ম্যাথ আমি করাচ্ছি, তো অবশ্যই তোমরা জয়েন করতে পারো, দুর্দান্ত কিন্তু ক্লাস হবে, শুধু ম্যাথ বলে না, সমস্ত সাবজেক্টের দুর্দান্ত কিন্তু ক্লাস হবে 5.0 তে। এবং 5.0 কিন্তু আমাদের একটা কম্বো ব্যাচ, যেখানে তোমরা যারা পুলিশের এক্সাম মানে পুলিশের প্রিপারেশন নিচ্ছ, যারা পিএসসির এক্সাম নিচ্ছ প্রিপারেশন নিচ্ছ, তুমি রেলের গ্রুপ ডি এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ, এসএসসি, তুমি সিএইচএসএল এর প্রিলিমিনারি, এমটিএস, তোমরা জিডি, যে কোনো এক্সাম যদি তোমরা নাও, এই সমস্ত এক্সামগুলোর মধ্যে মধ্যে কোনো একটা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই ব্যাচটা থেকে চরম হেল্পফুল হবে, তোমাদের কিন্তু 100% সিলেবাস কিন্তু কভার হবে। ম্যাথসে দেখবা যে যে চ্যাপ্টারগুলোর নাম আমি শুরুতে বলেছিলাম, আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের আচ্ছা এখানে আমাদের নেই, ঠিক আছে, তোমরা একদম শুরুতে ক্লাসে শুরুতে দেখে নেবে যে ম্যাথসের যে যে চ্যাপ্টারগুলোর নাম লেখা ছিল সমস্তগুলো কিন্তু আমাদের ফাউন্ডেশন 5.0 তে কভার হবে, এবং অল সিলেবাস, এই যে যে এক্সামগুলো আমরা কথা বলছি অল সিলেবাস কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু কভার হবে। ওকে 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 তোমরা যারা জয়েন করতে চাও আজকের মধ্যে জয়েন করে নেবে, তাহলে তোমরা 70% ডিসকাউন্ট পাবে কিন্তু সেই ব্যাচে। তুমি যদি আজকের পরে মানে আগামীকাল থেকে জয়েন করার চেষ্টা করো, তারপর থেকে দেখবে তোমাদের কিন্তু প্রাইস বেড়ে হয়তো এখন 1800 রয়েছে, সেটা বেড়ে কিন্তু 2100 হয়ে যেতে পারে। তো অবশ্যই আজকে মধ্যে জয়েন করে নেবে যারা তোমরা জয়েন করতে চাইছো, বা তুমি যদি 2100 টাকা পরে প্রোভাইড করতে পারো তাহলে অবশ্যই পরেও জয়েন করতে পারো, কিন্তু 1800 টাকা জয়েন করতে হলে কিন্তু আজকের মধ্যে জয়েন করে নিতে হবে। চলো নেক্সট কোশ্চেন, আর দুটো আমাদের কোশ্চেন রয়েছে, এই দুটো আমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, এই দুটো হোমওয়ার্ক দিয়ে দিই, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 21 বাড়িতে করার চেষ্টা করবে, পরে আমাদের ব্যাচে কোনো একটা দিন হবে এই কোশ্চেন গুলো। আর কোশ্চেন নাম্বার 22 এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, কোশ্চেন নাম্বার 21 এবং 22 এই দুটো অবশ্যই বাড়িতে করবে, তোমাদের তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোশ্চেন গুলো, দেখে নেবে যে করবে, আর আমরা কোনো একদিন মানে যখন টাইম হবে তখন কিন্তু ব্যাচেও এই কোশ্চেন গুলো কিন্তু হবে। ওকে বেশ, একদম শেষ তোমাদের কাছে যেটা বলছিলাম আমি এখনই, যে ফাউন্ডেশন 5.0 আমাদের কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইক 7th এপ্রিল থেকে আমার যেটা মনে মানে যতটা মনে পড়ছে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, এবং ডাব্লিউপি, কেপি, পিএসসি, রেল, এসএসসি এই সমস্তগুলোর, রেলের মধ্যে তুমি গ্রুপ ডি এনপিসি বলতে পারো, এসএসসির মধ্যে জিডি, এমটিএস এবং
সিএইচএসএল প্রিলিমিনারি তোমরা বলতে পারো, এই সমস্ত এক্সামগুলো কিন্তু কভার হবে আমাদের। এই সমস্ত এক্সামগুলোর জন্য কিন্তু একটাই ব্যাচ, খুব দুর্দান্ত আমরা প্রিপারেশন করানোর চেষ্টা করছি, তোমাদেরও অনেকটাই হেল্পফুল হবে। যারা তোমরা ফাউন্ডেশন 4.0 ছিল বা 3.0 ছিল, তোমরা ওদেরকে জিজ্ঞেস করতে পারো, দেখবে খুব ভালো করে কিন্তু আমরা চেষ্টা করি। এবং সমস্ত ব্যাচটা আমরা 5 মাসে শেষ করব, মানে 5 মাস সোম থেকে শনি প্রত্যেক দিন তোমাদের 3টে থেকে 4টে ক্লাস হবে, প্রত্যেক দিন সোম থেকে শনি 5 মাস ধরে কিন্তু আমাদের ব্যাচটা চলবে। ভাবো কতগুলো ক্লাস আমরা করাবো, এবং তোমরা কিন্তু সেই ক্লাসগুলো মানে রেকর্ডেড, তার পিডিএফ উইথ সলিউশন পিডিএফ, এই যে তোমরা যেরকম এখানে সলিউশন দেখতে পাচ্ছ, এই সলিউশন সহ পিডিএফ সমস্তটা কিন্তু তোমরা কিন্তু পুরোপুরি 15 মাস কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে তোমাদের অ্যাডমিশন ডেট থেকে। যেদিন তোমার অ্যাডমিশন হবে সেই থেকে তোমাদের 15 মাস কাউন্ট করা হবে। 15 মাস মানে 1 বছর 3 মাস কিন্তু তোমরা কিন্তু এটা দেখতে হবে। এই সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনের জন্য তোমরা আমাদের দেখো হেল্পলাইন নাম্বার একটা দেখতে পাচ্ছ, এই হেল্পলাইন নাম্বারে কল করে অথবা প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপটা অবশ্যই ইনস্টল করা রয়েছে তোমাদের সবারই। তাও বলছি, ইনস্টল করার পর তুমি পেড কোর্স সেকশনে তোমরা গিয়ে কিন্তু ফাউন্ডেশন 5.0 তে কিন্তু অ্যাডমিশন করতে পারো, অনলাইন পেমেন্টের মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা এই যে পেড কোর্স যখনই যাবে, পেড কোর্সের মধ্যে তোমরা ফাউন্ডেশন 5.0 তোমরা ব্যাচটা দেখতে হবে, সেটার উপর ক্লিক করার পর তোমরা বাই নাও অপশনে গিয়ে তোমাদের নিজস্ব ফোন পে গুগল পে থাকলে বা যদি অন্য কারো থাকে, তোমরা এখানে একটা কিউআর কোডের অপশন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারবে। তো আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। অবশ্যই প্রত্যেকে ভালো থাকবে, সবারই সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে। আমাদের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে, এবং আজকেই কিন্তু তোমাদের যে 70% ডিসকাউন্টটা রয়েছে সেটা লাস্ট ডেট। তো অবশ্যই জয়েন হয়ে যাবে আজকের মধ্যে, তাহলে তোমরা 1800 টাকায় কিন্তু অবশ্যই জয়েন করতে পারবে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।